কিয়ামতের কঠিন দিন আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবীজি তিনি কিয়ামতের ময়দানে উঠবেন। ওঠার পরে দেখবেন সারা কিয়ামতের ময়দানটা খালি। আল্লাহর রাসূল জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, এ সারা কিয়ামতের ময়দানটা খালি দেখতেছি, কারণটা কি? আমার উম্মতগুলো কই? আমার উম্মতগুলো সব কি জাহান্নামে চলে গেছে নাকি রে? এই কিয়ামতের ময়দানে আমার একটা উম্মতকেও তো দেখি না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকেই উঠাইছেন। ওই কিয়ামতের ময়দানে নবী ছাড়া বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহর রাসূল দৌড়াইতে থাকবে, কখনো মিজানের পাল্লায়, কখনো জাহান্নামে। জাহান্নামের ফেরেশতাগুলো জাহান্নামীগুলোকে শিকল দিয়ে বেঁধে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবী যায় হাত দিয়ে ধরবে আর বলবে, ফেরেশতারা, তোমরা এই আমার উম্মতকে জাহান্নামে নিও না। আমার আল্লাহর সঙ্গে ওয়াদা হইছে, আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমি আল্লাহর সঙ্গে ওয়াদা নিয়ে আসছি। টান দিস না, তোরা আগায় আনিস না। আমার আল্লাহর সঙ্গে ওয়াদা, একটা উম্মতকেও আমি জাহান্নামে যাইতে দিব না। আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সামনে সাহাবায়ে কেরাম বসা। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছেন। জরুরতে আল্লাহর রাসূল হাতটাকে একটু বাড়ায় দিয়েছেন, কিছু একটা নেওয়ার জন্য হাতটা বাড়াইলেন। হাতটা বাড়ানোর পরে আল্লাহর রাসূলের ঘাড়ের মধ্যে একটা চাদর মোবারক ছিল। চাদরটা ডান পাশের বগলের কাছ থেকে সরে গেছে। সরার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম পরে আমরা তাকায় দেখি, এত সুন্দর চেহারাওয়ালা নবী, তার গর্দানটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনে হইতেছিল কে যেন সোনা দিয়ে সুন্দর করে কাটিং সাটিং করে, কে যেন গুছি গুছি সুন্দর করে স্বর্ণ লাগায়া রূপা লাগায়া কে যেন গর্দানটাকে বানায় দিছে, কে যেন বগলটাকে বানায় দিছে। এত সুন্দর আলো তার দ্বারা প্রবাহিত হইতেছে, বলে মসজিদে নববী পুরাটাই আলোকিত হয়ে গেছে। সেই নবী, এগুলো হলো নবীর সিরাত। আল্লাহর রাসূল কত সুন্দর। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর 2 রাকাত নামাজের কোন বর্ণনা পৃথিবীর কোন ইতিহাসের কিতাবে পাওয়া যাবে না। আদম থেকে ঈসা নবী, আদম নবীর নামাজ কেমন ছিল, মুসা নবীর নামাজ কেমন ছিল, ইব্রাহিম নবী কিভাবে নামাজ আদায় করেছেন, জাকারিয়া নবী কিভাবে নামাজ আদায় করেছেন, কোন নবীর 2 রাকাত নামাজের বর্ণনা কোন কিতাবের ভিতরে পাওয়া যাবে না। কিন্তু আমার রাসূল কেমন রাসূল আল্লাহ বানাইছে, কেমন নবীকে সৌন্দর্য দান করছেন। নবীজির সৌন্দর্য আল্লাহ কোরআনে বর্ণনা করেন। আল্লাহ বলে, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। নবী, আপনার জবানটা কেমন, আপনার কানটা কেমন, আপনার চক্ষুটা কেমন, আপনার মাথাটাকে আমি কত সুন্দর করে বানায় দিলাম, আপনার পা মোবারকটা কেমন, নবী আপনার চলাফেরা কেমন, সব আমি আপনাকে সুন্দর করে সাজায় দিলাম। সবগুলো আমি কোরআনের ভেতরে বর্ণনা করলাম। লা তাকুম ফিহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আপনি কোথায় বসবেন? দুনিয়াতে যখন আপনি আসলেন, কত সুন্দর ভাবে আপনি আসলেন, কত সৌন্দর্যের অধিকারী হয় আপনি দুনিয়াতে আসলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একদিন মক্কার মদিনার মেয়েরা আম্মা জানা আয়েশাকে জিজ্ঞাসা করে, ও আয়েশা, আমরা শুনেছি ইউসুফ নবী নাকি এত সুন্দর, ইউসুফ নবীর প্রেমে জুলাইখা পাগল হয়ে গেছে, ইউসুফ নবীর আশিকা হয়ে গেছে। মদিনার নারীগুলো ইউসুফ নবী এইরকম প্রেমের কারণে বিবি জুলাইখাকে বলতো, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি মুরাআতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন নাফসি। জুলাইখা, তোমার মধ্যে কোনো লজ্জা শরম নাই। জুলাইখাকে বিদ্রুপ করতে থাকতো, তুমি একটা তোমার গোলামের প্রতি আগ্রহ হয়ে গেছো, তুমি তোমার গোলামের প্রেমে পাগল হয়ে গেছো, তোমার মধ্যে তো কোনো রকমের লজ্জা শরম নাই। আমরা তো ইন্না লানারাহা ফি দালালিন মুবিন, আমরা তোমাদেরকে স্পষ্ট, আমি তুমি জুলাইখাকে দেখতেছি, তুমি স্পষ্টভাবে ক্ষতির মধ্যে পড়ে আছো। জুলাইখাকে এইভাবে বিদ্রুপ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মদিনার মেয়েরা,
আমার নবী এত বেশি সুন্দর, আমার নবীর চেহারা থেকে এত সুন্দর আলো বের হয়। একদিন আমি রাতের বেলা ঘরের মধ্যে কাজ করতেছি, আমি একটা সুই দিয়ে কাজ করতেছি, হঠাৎ করে সুইটা আমার হাত থেকে নিচে পড়ে গেছে, বালুর মধ্যে পড়ে গেল। ঘরের মধ্যে বাতিও নাই, তেল নাই, কেরাসিন নাই, কিভাবে বাতি জ্বলবে আমি খুঁজে পাইতেছি না। এমন সময় আমার নবী এশার নামাজ পড়ে যখন আমার ঘরের মধ্যে আসছে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের চেহারার আলোতে আমি দেখতেছি সুইটা মাটির এক কোনায় পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে সুইটা নিলাম। শানিদা কায়বু আদমা হিন্দে দিদা তুরা দিদা ওয়া ইউসুফরা শানিদা। ও মদিনার মেয়েরা, যদি ওই সময় ইউসুফ নবী না হইয়া মিশরের জমিনে যদি আমার নবী হইতো, ওই মিশরের মেয়েরা তারা হাত না কেটে কলিজা কেটে ফেলতো। সন্ধ্যাবেলায় বের করলাম তোমাকে, সন্ধ্যাবেলায় যখন বের করে ফেলছি, আমরা যখন হাতের মধ্যে ধরে রাখছি একটা রুমাল বাঁচাইয়া, এমন সময় আমরা তাকায় দেখি আসমানের তারকাগুলো তোমার দিকে আসতেছে, কেমন যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি আবু তালেব ভয় পেয়ে গেছি, এই যে তারকা নিচের দিকে আসতেছে, মনে হয় এখনই তারকাটা পড়ে যাবে। আমরা ভয়ে থরথর করে কাঁপতেছি। একটু পরে তোমার হাতের দিকে তাকায় দেখি তোমার হাতের ইশারায় আসমানের তারকাগুলো নাচানাচি করতেছে। আজকে তো আমরা সেই নবীর জন্য এখনো আশেক হইতে পারি নাই, নবীর আশেকা হইতে পারলাম না, আল্লাহর রাসূলের ইশকে মাজাজি অর্জন করতে পারলাম না, নবীর আশেক এখনো পর্যন্ত হইতে পারলাম না। নবীর আশেক যারা ছিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মদিনায় চলে গেছেন, মক্কায় চলে গেছেন, মদিনায় গেছেন। মদিনার মানুষেরা ইমামে আজম আবু হানিফাকে বলে, ইমামে আজম আপনি জামানার সব থেকে বড় ইমাম, কুফার মধ্যে আপনার মতো বড় ইমাম আর এই দুনিয়াতে নাই, আপনি একটু মদিনাতে থাকেন, আমাদেরকে একটু ইলম শিক্ষা দেন। হযরত ইমামে আজম আবু হানিফা দীর্ঘদিন যাবত থাকতেছে 5-7 দিন হয়ে গেছে। এরপরে বলে আমি চলে যাব, আমাকে বিদায় দাও। মদিনার মানুষ বলে না, তোমাকে বিদায় দেওয়া যাবে না, আরো কয়েকটা দিন থাকেন। এরকম থাকতে থাকতে 11 দিন হয়ে গেছে। 11 দিন যখন হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে, আমার পক্ষে আর থাকার কোনো সামর্থ্য নাই। মদিনার মানুষরা ডাক দিয়ে বলে, ইমামে আজম কেন সামর্থ্য নাই, কি এমন সমস্যা? ইমামে আজম আবু হানিফা বলে, আমি দীর্ঘ 11টা দিন হয়ে গেছে, একদিনও প্রসাব পায়খানার জন্য আমি বের হই নাই। মদিনার মানুষরা জিজ্ঞাসা করলো, কেন হুজুর, এখানে কি প্রসাব পায়খানার জায়গা নাই? ইমামে আজম আবু হানিফা বলে, অবশ্যই আছে, কিন্তু আমার বড় ভয় হয়। আল্লাহর রাসূল তো এই মদিনাতেই চলাফেরা করছে, নবীজির পায়ে মদিনাতেই লাগছে। আমি ইমামে আজম আবু হানিফা কোথায় যেন প্রসাব করতে বসি, আর ওই জায়গায় না যেন আমার নবীর পা লেগে গেছে। আমি এরকম বেয়াদবি করতে পারবো না। 11টা দিন হয়ে গেছে, আমি শুধু আমার নবীর মহাব্বতে এই পবিত্র ভূমিতে আমি প্রসাব পায়খানা করতে বসি না। তারা কত আশেক ছিলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনাতে কোনো সময় জুতা ব্যবহার করতেন না। পাথরিয়া জমিনে পাথর পায়ের মধ্যে লেগে 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 রক্তক্ষরণ হয়ে যায়। সাথী সঙ্গীরা ডাক দিয়া বলে, ও ইমাম মালিক, জুতা কি আপনার কাছে নাই? আপনি কেন খালি পায়ে চলাফেরা করেন? ইমাম মালিক বলেন, আরে জুতা তো আমার আছে, এই জমিনের মধ্যে তো আমার নবী চলাফেরা করছে, এই জমিনের মধ্যেই তো আমার নবীর পবিত্র পা লাগছে, পবিত্র শরীরটা এই জমিনের মধ্যে লাগছে। ওই জমিনে নবীর পায়ের উপরে আমি জুতা কিভাবে ব্যবহার করি? আমার দরকার ছিল মাথা দিয়ে হাঁটা, এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি খালি পায়ে হাঁটতে পারি, এটাই আমার জন্য বড় সুসংবাদ। কত বড় আশিক ছিলেন। সঙ্গে সঙ্গে পাদ্রী ডাক দিয়া বলে, শোনেন আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কার প্রেসিডেন্ট, আপনার সাথে 19-20 করার মতো কোনো সুযোগ আমার নাই। আমি তো আপনাকে ভুল তথ্য কোনোভাবেই প্রদান করতে পারি না। শোনেন,
আমি তাওরাত কিতাব অনুযায়ী দেখতেছি আসমানে একটা তারকার কথা লেখা আছে। ওই তারকাটা যেই রাত্রে উদিত হবে, ওই রাত্রের শোভে সাদিকের পরেই আমাদের কাঙ্ক্ষিত তাওরাত জবুর ইনজিলের মধ্যে যেই নবীর কথা আছে, যেই একজন বালকের কথা আছে, যেই বালক সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে আসবে, ওই বালক যেদিন দুনিয়াতে আগমন করবে তার পূর্বের রাত্রে আকাশে একটা তারকা উদিত হবে। যেই তারকাটা পুরা আকাশের সমস্ত তারকাকে জানায় দিবে, তাম পৃথিবীর মধ্যে খবর ছড়ায় দিবে, এই দুনিয়ার তোমরা যারা নিজাম রক্ষা করো, দুনিয়ার ফেরেশতারা, আকাশের তারকা মণ্ডলী, আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসতেছে, এমন একটা শিশু, এমন একটা বালক আসতেছে, যেই বালকের সামনে আমাদের সকলের জন্যই সম্মান প্রদর্শন করতে হবে। তাওরাত কিতাব অনুযায়ী আমি দেখতেছি ওই তারকা আকাশে দেখা যায়, কোনো সন্দেহ নাই। আগামীকাল সুবহে সাদিকের পরেই আপনার নাতি মঙ্গল নিয়ে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তাকে যথাযথ হাদিয়ে তওবা দিয়ে ঘরে চলে গেছে। সারা রাত্র আরে আমার নাতি আসবে, আমার ছেলেটাও দুনিয়াতে নাই, আমার 10টা ছেলে, তার মধ্যে মাত্র একটা ছেলে, মাত্র একটা ছেলে আব্দুল্লাহ। শুধু সুন্দর আব্দুল্লাহ, এত সুন্দর, ওকে দেখার জন্য মানুষ দাঁড়ায় থাকতো, ওর বন্ধু বান্ধবরা সবসময় ওর কাছে আসতো, এত সুন্দর ছিল আব্দুল্লাহ। বিবির গর্ভে বাচ্চা রেখে আমার ছেলেটা চলে গেল। আমার বৌমা বিধবা অবস্থায় না জানি কি কষ্টে আছে। আব্দুল মুত্তালিব ঘরে গেছেন, সারা রাত্র শুধুমাত্র চিন্তা, পেরেশানির মধ্যে কাটতেছে। আর একটু খুশি অন্তরে, সকালবেলা হলেই নাতিকে করে নিতে নিবে। এরকম ছটফট করতে করতে রাতটাও চলে গেছে। সকালবেলা আব্দুল মুত্তালিব শোবে সাদিক হতে না হতেই আমেনার ঘরে চলে গেছেন। ডাক দিয়া বল, আমেনা, আমার নাতি কি দুনিয়াতে আসছে নাকি? আমেনা ডাক দিয়ে বলে, বাবা একটু ধৈর্য ধারণ করেন। পাশেই কিছু যে সমস্ত মহিলারা বাচ্চা জন্মগ্রহণের সময় কাছে থাকে, পাশে থাকে, ফাতেমা নামক একজন মহিলা, নবীজির মায়ের যখন নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করেন ওই সময় সে পাশেই ছিল। সে পরবর্তীতে বর্ণনা করেন, বলেন যে যখন বাচ্চাটা দুনিয়াতে আসলো, আসার পরে আমরা দেখি হাই হাই এত সুন্দর বাচ্চা। ওই সময় আমেনার ঘরে ল্যাম্পো হেরিকেন আছে, কিন্তু হেরিকেনের মধ্যে তেল নাই। আমরা একটু আলোকিত করব, আগুন জ্বালাবো, ঘরটা একটু আলোকিত করব, ওই পরিমাণ তেল তার ল্যাম্পে, তার কূপের মধ্যে নাই, হেরিকেনের মধ্যে তেল নাই। চাইতে না চাইতে হঠাৎ করে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে ফেললো, করার পরে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। ফাতেমা ডাক দিয়ে বলে, আরো কিছু ঘটনা আমরা দেখেছি। বলে, কি ঘটনা দেখছেন? বলে, দুনিয়াতে যত সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে প্রত্যেকটা সন্তান মায়ের নাভির সঙ্গে একটা নাভির কানেকশন থাকে, ওটা আমাদেরকে কাটতে হয়। কিন্তু যখন আমেনার বাচ্চাটা দুনিয়াতে আসলো, আসার পরে আমরা তাকায় দেখলাম নাভি কাটা অবস্থায় কে যেন নাভিটা গর্ভের মধ্যেই কেটে দিছে, নাভি আমাদেরকে কাটতে হয় নাই। আমরা আরো তাকায় দেখলাম বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই বাচ্চার শরীরের মধ্যে তো রক্ত লেগে থাকে, পুজ লেগে থাকে, শরীরের মধ্যে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা লেগে থাকে। কিন্তু আমরা একটু নজর করে তাকায় দেখলাম বাচ্চাটা এমন অবস্থায় দুনিয়াতে আসছে, মনে হলো যেন কে যেন সুন্দর রুমাল দিয়া ওরে সুন্দর করে পেঁচায়া, সুন্দর করে মুছে মুছে তারপরেই দুনিয়াতে প্রেরণ করছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব শিশু বালক মুহাম্মদকে নিয়ে আব্দুল মুত্তালিব দেখতেছে আর চিন্তা করতেছে আর বলতেছে, আরে
আমি আব্দুল মুত্তালিব মক্কার প্রেসিডেন্ট, আমি ব্যবসা করার জন্য রোমে যাই, পারস্যে যাই, আমি হাবশা আবিসিনিয়ায় যাই, আমি সারা দুনিয়াতে ব্যবসার জন্য যাই। কত মানুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়, কত মানুষের সঙ্গে আমার কথোপকথন হয়, কত মানুষের সঙ্গে আমি উঠা বসা করি। আমি কত বাচ্চা দেখছি আরবের জমিনে, কোনো বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় সর্বপ্রথম ওই বাচ্চাকে দোয়া নেওয়ার জন্য বরকতান আমার কাছে, আমি আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসা হয়। আমি সারা দুনিয়া সফর করে দেখলাম এত সুন্দর বাচ্চা আমার পুত্রবধূর ঘরে আসছে, এত সুন্দর বাচ্চা দুনিয়াতে আর একটাও দেখা যায় না। এই হলো আল্লাহর রাসূলের সৌন্দর্য। আমি আরো বলবো যতক্ষণ সময় আছে। আবু তালেব একদিন আল্লাহর রাসূলকে বলতেছে, ভাতিজা আমি কিন্তু তোমার জন্মের সময় তোমাকে দেখেছি। আল্লাহর রাসূল বলে, আপনি আমাকে কিভাবে দেখেছেন? প্রশ্নটা তো বোঝা যাচ্ছে না, ভালোভাবে দেখলো নাকি ভিন্ন কোনো দোষ ত্রুটি দেখলো? নবীজি বলেন, আপনি আমাকে কিভাবে দেখেছেন? আবু তালেব বলে, যখন আমি তোমাকে দেখলাম ভাতিজা, আমি তোমাকে এমন অবস্থায় দেখি সকালবেলায় সুবহে সাদিকের পরে তুমি জন্মগ্রহণ করছো, সারাটা দিন রৌদ্রের মধ্যে তোমাকে আর বের করা হয় নাই। সন্ধ্যাবেলা যখন হয়ে গেছে, দুনিয়ার স্বাভাবিক আবহাওয়া আলো বাতাস যেন তোমার গায়ে একটু লাগে, যখন আমরা সন্ধ্যাবেলায় বের করলাম তোমাকে। সন্ধ্যাবেলায় যখন বের করে ফেলছি, আমরা যখন হাতের মধ্যে ধরে রাখছি একটা রুমাল বাঁচাইয়া, এমন সময় আমরা তাকায় দেখি আসমানের তারকাগুলো তোমার দিকে আসতেছে, কেমন যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি আবু তালেব ভয় পেয়ে গেছি, এই যে তারকা নিচের দিকে আসতেছে, মনে হয় এখন এই তারকাটা পড়ে যাবে। আমরা ভয়ে থরথর করে কাঁপতেছি। একটু পরে তোমার হাতের দিকে তাকায় দেখি তোমার হাতের ইশারায় আসমানের তারকাগুলো নাচানাচি করতেছে। প্রিয় ভাইরা আমার, নবীজি দুনিয়াতে আসছেন, নবীজি বাচ্চা থামানোর জন্য আমরা খেলনা দেই, এটা দেওয়া যাবে না, নাজায়েজ। আমরা কিছু মাটির পুতুল দেই, এগুলো দেবেন না বাচ্চাকে। আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, আরে নবীর জন্য তো সমগ্র দুনিয়া বানাইছেন আল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের জন্য সমগ্র দুনিয়া বানাইছেন, তো যেই নবীর জন্য দুনিয়া বানাইলো, তো ওই নবীর জন্য চাঁদ সূর্য তারকা এরা যদি নবীর সঙ্গে খেলা না করে তো করবো কি? এই হলো আবু তালেবের অবস্থা। জিবরিল আমিন কি বলে শোনেন, সিরাতে খাতামুল আম্বিয়া কিতাবের ভেতরে আসছে, যে কথাগুলো আমি আপনাদেরকে শুনাইতেছি এগুলো সাধারণ চটি কিতাব অগ্রহণযোগ্য নিয়ে এরকম কোনো বিষয় না। সব থেকে ইতিহাসের গ্রহণযোগ্য নিয়ে কিতাব থেকে কথা শোনানো হচ্ছে। হযরত জিবরিল আমিন বলেন, আমি গোটা দুনিয়াটা সফর করছি, জান্নাত আমি দেখেছি, জাহান্নাম আমি দেখেছি, আমি তাম দুনিয়াটা সফর করছি। গোটা পৃথিবীটা সফর করতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। মাত্র 1 সেকেন্ডে আমি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আমি পুরা গোটা দুনিয়াটা সফর করতে পারি। আমি জান্নাতে গেছি, জাহান্নাম দেখেছি, আমি সমগ্র পৃথিবীর সমস্ত মানুষগুলোকে দেখছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নমরুদের অগ্নিকুণ্ডে, আমি তাকে ওখানে দেখছি। ইউনুস নবীকে মাছের পেটের মধ্যে দেখছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি জিবরাইলই তো ওই যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেললো, আমি তো তখন তাকে হাত দিয়ে ধরে রাখছিলাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিমের ছুরির নিচে আমি দেখছি। কিন্তু এত সুন্দর নবী আর একজন কেউ আমি জিবরাইল দেখি নাই। আল্লাহর রাসূলের সৌন্দর্য কেমন, আসেন একটা হাদিস শুনে আপনাদের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, 15 তারিখে চাঁদ আকাশে উদিত হয়েছে। ওই সময় তো চাঁদের আলো খুব সুন্দর থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,
15 তারিখের চাঁদ আসমানে দেখা যাইতেছিল, আর আমি দেখতেছিলাম আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মধ্যে তাশরীফ নিয়ে আসবেন। রাত্রে বেলায় আমি মসজিদে নববীর বাহিরে বসে আছি, আর আসমানের দিকে দেখতেছি কত সুন্দর চাঁদ আজকে উদিত হয়ে গেছে। হঠাৎ করে একটু পরেই আমার নবী যখন আসতেছেন, শরীরের মধ্যে আল্লাহর রসুলের শরীরে কাপড়গুলো একটু লাল আভাযুক্ত কাপড়, এরকম কাপড় পরা অবস্থায় নবীজি আসতেছেন। আমি আমার রসুলের দিকে যখন দেখলাম চাঁদের আলো নবীজির ওপরে পড়ছে, দেখার সঙ্গে সঙ্গে আমি দেখতেছি এত সুন্দর, এত নূর আল্লাহর রসুলের চেহারা থেকে বের হইতেছে। আমি একবার নবীজির দিকে দেখতেছি, আর একবার আমি আসমানের চাঁদের দিকে দেখতেছি, আর পার্থক্য করতে চাইতেছি আসমানের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা বেশি সুন্দর। আসমানের দিকে একবার দেখছি, চাঁদের দিকে একবার দেখলাম, এরপরে যখন নবীজির কাছে দেখলাম, নবীজির দিকে একবার দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে আর আমার চেহারা আল্লাহর রসুলের চেহারার উপর থেকে ফেরানোর কোনো সুযোগ হয় নাই। এমন অবস্থায় এমন আলো বের হইতেছে, আমি শুধু দেখেই সময়কে কাটায় দিয়েছি। কেমন নূর বের হতো। আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম বসা। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছেন। জরুরতে আল্লাহর রাসূল হাতটাকে একটু বাড়ায় দিয়েছেন, কিছু একটা নেওয়ার জন্য হাতটা বাড়াইলেন। হাতটা বাড়ানোর পরে আল্লাহর রাসূলের ঘাড়ের মধ্যে একটা চাদর মোবারক ছিল, চাদরটা ডান পাশের বগলের কাছ থেকে সরে গেছে। সরার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলে আমরা তাকায় দেখি এত সুন্দর চেহারাওয়ালা নবী, তার গর্দানটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনে হইতেছিল কে যেন সোনা দিয়ে সুন্দর করে কাটিং সাটিং করে, কে যেন গুছি সুন্দর করে স্বর্ণ লাগায়া রূপা লাগায়া কে যেন গর্দানটাকে বানায় দিছে, কে যেন বগলটাকে বানায় দিছে। এত সুন্দর আলো তার দ্বারা প্রবাহিত হইতেছে, বলে মসজিদে নববী পুরাটাই আলোকিত হয়ে গেছে। সেই নবী, এগুলো হলো নবীর সিরাত। আল্লাহর রাসূল কত সুন্দর। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর 2 রাকাত নামাজের কোন বর্ণনা পৃথিবীর কোন ইতিহাসের কিতাবে পাওয়া যাবে না। আদম থেকে ঈসা নবী, আদম নবীর নামাজ কেমন ছিল, মুসা নবীর নামাজ কেমন ছিল, ইব্রাহিম নবী কিভাবে নামাজ আদায় করেছেন, জাকারিয়া নবী কিভাবে নামাজ আদায় করেছেন, কোন নবীর 2 রাকাত নামাজের বর্ণনা কোন কিতাবের ভিতরে পাওয়া যাবে না। কিন্তু আমার রাসূল কেমন রাসূল আল্লাহ বানাইছে, কেমন নবীকে সৌন্দর্য দান করছেন, নবীজির সৌন্দর্য আল্লাহ কোরআনে বর্ণনা করেন। আল্লাহ বলে লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। নবী আপনার জবানটা কেমন, আপনার কানটা কেমন, আপনার চক্ষুটা কেমন, আপনার মাথাটাকে আমি কত সুন্দর করে বানায় দিলাম, আপনার পা মোবারকটা কেমন, নবী আপনার চলাফেরা কেমন, সব আমি আপনাকে সুন্দর করে সাজায় দিলাম। সবগুলো আমি কোরআনের ভেতরে বর্ণনা করলাম। লা তাকুম ফিহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আপনি কোথায় বসবেন, দুনিয়াতে যখন আপনি আসলেন কত সুন্দর ভাবে আপনি আসলেন, কত সৌন্দর্যের অধিকারী হয় আপনি দুনিয়াতে আসলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একদিন মক্কার মদিনার মেয়েরা আম্মা জানা আয়েশাকে জিজ্ঞাসা করে, ও আয়েশা, আমরা শুনেছি ইউসুফ নবী নাকি এত সুন্দর, ইউসুফ নবীর প্রেমে জুলাইখা পাগল হয়ে গেছে, ইউসুফ নবীর আশিকা হয়ে গেছে। মদিনার নারীগুলো ইউসুফ নবী এইরকম প্রেমের কারণে বিবি জুলাইখাকে বলতো, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতু মুরাআতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন নাফসি। জুলাইখা, তোমার মধ্যে কোনো লজ্জা শরম নাই, জুলাইখাকে বিদ্রুপ করতে থাকতো। তুমি একটা তোমার গোলামের প্রতি আগ্রহ হয়ে গেছো, তুমি তোমার গোলামের প্রেমে পাগল হয়ে গেছো, তোমার মধ্যে তো কোনো রকমের লজ্জা শরম নাই। আমরা তো ইন্না লানারাহা ফি দালালিন মুবিন,
আমরা তোমাদেরকে স্পষ্ট, আমি তুমি জুলাইখাকে দেখতেছি, তুমি স্পষ্টভাবে ক্ষতির মধ্যে পড়ে আছো। জুলাইখাকে এইভাবে বিদ্রোহ করতো। জুলাইখা একদিন সমস্ত ওই মিশরের যে সমস্ত নারীগুলো আল্লাহর রাসূল ওই সময় হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিরোধিতা করত, ইউসুফের সঙ্গে বিদ্রোহ করত, আর বলতো নিজের একটা পালিত গোলামের প্রতি তুমি বড় আশেকা। ওই সমস্ত নারীগুলোকে একত্রিত করে বসাইয়া হাতের মধ্যে ছুরি দিছেন আর একটা করে ফল দিছেন, আর ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিছেন, কদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ঘটনা কোরআনের ভেতরে বর্ণনা করছেন। যখন ইউসুফ আলাইহিস সালাম আসতেছে, আসার পথে যখন ফল কাটতেছে, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের এন্ট্রি হয়ে গেছে। যখন নবী ইউসুফ আলাইহিস সালাম আসছে, দেখার সঙ্গে সঙ্গে আর চোখটাকে ফিরাইতে পারে নাই নারীরা, হাত কেটে ফেলছে, ফল কাটার সুযোগ হয় নাই। কেউ হাতের কবজি কেটে ফেললো, কেউ বাহু কেটে ফেললো। হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে মদিনার মেয়েরা বলে, আমরা তো এই ঘটনা শুনেছি, বারবার বহুবার শুনেছি, ইউসুফ নবীর সৌন্দর্যে তারা এত বেশি মুগ্ধ হয়ে গেছে যে তারা তাদের হাতকে কেটে ফেলেছে, বাহু কেটে ফেলেছে। আপনি তো আমাদের নবীকে দেখেন, নবী তো আপনার ঘরে থাকে, আমাদের নবী কেমন সুন্দর। আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মদিনার মেয়েরা, আমার নবী এত বেশি সুন্দর, আমার নবীর চেহারা থেকে এত সুন্দর আলো বের হয়। একদিন আমি রাতের বেলা ঘরের মধ্যে কাজ করতেছি, আমি একটা সুই দিয়ে কাজ করতেছি, হঠাৎ করে সুইটা আমার হাত থেকে নিচে পড়ে গেছে, বালুর মধ্যে পড়ে গেল। ঘরের মধ্যে বাতিও নাই, তেল নাই, কেরাসিন নাই, কিভাবে বাতি জ্বলবে আমি খুঁজে পাইতেছি না। এমন সময় আমার নবী এশার নামাজ পড়ে যখন আমার ঘরের মধ্যে আসছে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের চেহারার আলোতে আমি দেখতেছি সুইটা মাটির এক কোনায় পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে সুইটা নিলাম। শানিদা কায়বু আদমা নিন্দে দিদা তুরা দিদা ওয়া ইউসুফরা শানিদা। ও মদিনার মেয়েরা, যদি ওই সময় ইউসুফ নবী না হইয়া মিশরের জমিনে যদি আমার নবী হইতো, ওই মিশরের মেয়েরা তারা হাত না কেটে কলিজা কেটে ফেলতো। আজকে তো আমরা সেই নবীর জন্য এখনো আশেক হইতে পারি নাই, নবীর আশেকা হইতে পারলাম না, আল্লাহর রাসূলের ইশকে মাজাজি অর্জন করতে পারলাম না, নবীর আশেক এখনো পর্যন্ত হইতে পারলাম না। নবীর আশেক যারা ছিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মদিনায় চলে গেছেন, মক্কায় চলে গেছেন, মদিনায় গেছেন। মদিনার মানুষেরা ইমামে আজম আবু হানিফাকে বলে, ইমামে আজম, আপনি জামানার সব থেকে বড় ইমাম, কুফার মধ্যে আপনার মতো বড় ইমাম আর এই দুনিয়াতে নাই, আপনি একটু মদিনাতে থাকেন, আমাদেরকে একটু ইলম শিক্ষা দেন। হযরত ইমামে আজম আবু হানিফা দীর্ঘদিন যাবত থাকতেছে 5-7 দিন হয়ে গেছে। এরপরে বলে, আমি চলে যাব, আমাকে বিদায় দাও। মদিনার মানুষ বলে, না, তোমাকে বিদায় দেওয়া যাবে না, আরো কয়েকটা দিন থাকেন। এরকম থাকতে থাকতে 11 দিন হয়ে গেছে। 11 দিন যখন হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে, আমার পক্ষে আর থাকার কোনো সামর্থ্য নাই। মদিনার মানুষরা ডাক দিয়ে বলে, ইমামে আজম, কেন সামর্থ্য নাই, কি এমন সমস্যা? ইমামে আজম আবু হানিফা বলে, আমি দীর্ঘ 11টা দিন হয়ে গেছে, একদিনও প্রসাব পায়খানার জন্য আমি বের হই নাই। মদিনার মানুষরা জিজ্ঞাসা করলো, কেন হুজুর, এখানে কি প্রসাব পায়খানার জায়গা নাই? ইমামে আজম আবু হানিফা বলে, অবশ্যই আছে, কিন্তু আমার বড় ভয় হয়। আল্লাহর রাসূল তো এই মদিনাতেই চলাফেরা করছে, নবীজির পায়ে মদিনাতেই লাগছে। আমি ইমামে আজম আবু হানিফা কোথায় যেন প্রসাব করতে বসি, আর ওই জায়গায় না যেন আমার নবীর পা লেগে গেছে। আমি এরকম বেয়াদবি করতে পারবো না। 11টা দিন হয়ে গেছে, আমি শুধু আমার নবীর মহাব্বতে এই পবিত্র ভূমিতে আমি প্রসাব পায়খানা করতে বসি না। তারা কত আশেক ছিলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মদিনাতে কোনো সময় জুতা ব্যবহার করতেন না। পাথরিয়া জমিনে পাথর পায়ের মধ্যে লেগে 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 রক্তক্ষরণ হয়ে যায়। সাথী সঙ্গীরা ডাক দিয়া বলে, ও ইমাম মালিক, জুতা কি আপনার কাছে নাই? আপনি কেন খালি পায়ে চলাফেরা করেন?
ইমাম মালিক বলেন, আরে জুতা তো আমার আছে, এই জমিনের মধ্যে তো আমার নবী চলাফেরা করছে, এই জমিনের মধ্যে তো আমার নবীর পবিত্র পা লাগছে, পবিত্র শরীরটা এই জমিনের মধ্যে লাগছে, ওই জমিনে নবীর পায়ের উপরে আমি জুতা কিভাবে ব্যবহার করি? আমার দরকার ছিল মাথা দিয়ে হাঁটা, এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি খালি পায়ে হাঁটতে পারি, এটাই আমার জন্য বড় সুসংবাদ। কত বড় আশিক ছিলেন! কিয়ামতের কঠিন দিন আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবীজি তিনি কিয়ামতের ময়দানে উঠবেন। ওঠার পরে দেখবেন সারা কিয়ামতের ময়দানটা খালি। আল্লাহর রাসূল জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, এ সারা কিয়ামতের ময়দানটা খালি দেখতেছি, কারণটা কি? আমার উম্মতগুলো কই? আমার উম্মতগুলো সব কি জাহান্নামে চলে গেছে নাকি রে? এই কিয়ামতের ময়দানে আমার একটা উম্মতকেও তো দেখি না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকেই উঠাইছেন। ওই কিয়ামতের ময়দানে নবী ছাড়া বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহর রাসূল দৌড়াইতে থাকবে, কখনো মিজানের পাল্লায়, কখনো জাহান্নামে। জাহান্নামের ফেরেশতাগুলো জাহান্নামীগুলোকে শিকল দিয়ে বেঁধে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবী যায় হাত দিয়ে ধরবে আর বলবে, ফেরেশতারা, তোমরা এই আমার উম্মতকে জাহান্নামে নিও না, আমার আল্লাহর সঙ্গে ওয়াদা হইছে, আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমি আল্লাহর সঙ্গে ওয়াদা নিয়ে আসছি, টান দিস না, তোরা আগায় আনিস না, আমার আল্লাহর সঙ্গে ওয়াদা, একটা উম্মতকেও আমি জাহান্নামে যাইতে দিব না। প্রিয় ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে। এই 12 রবিউল আউয়ালে নবীজি দুনিয়াতে আসছেন। 8, 9 বা 12 তারিখ, যেই তারিখে নবীজি আসুক না কেন, এখানে প্রকাশ পেয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। 12 রবিউল আউয়ালে প্রকাশ পাইছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ। 40 বছর বয়সে যখন নবুয়তি দান করেছেন আল্লাহ, তখন প্রকাশ পেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এই রবিউল আউয়াল মাসে আপনাদের সকলের কাছে একটা দরখাস্ত রাখবো, যে যেখানে বসেন কমপক্ষে একটা নবীজির জীবনের অলৌকিক ঘটনা একজন আরেকজনের সঙ্গে আলোচনা করবেন, একজন আরেকজনের সঙ্গে আলোচনা করবেন। হতে পারে আপনার এই নবীজির একটা শানে আলোচনা জান্নাতে যাওয়ার ওসিলা হবে। এজন্য আমরা সকলেই নবীজির সিরাত আলোচনা করি, শুনি। আল্লাহ আমাদের সকলকে উক্ত কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসছেন সুন্নত করেন নাই, সুন্নত করেন।